দেন, কেউ ওয়াশিং মেশিন দেন, কেউ হন্ডা গাড়ি দেন, কেউ 5 ভরি সোনা দেন, 5 লক্ষ টাকা দেন। আপনারা প্রত্যেকটা বারের জিনিসপত্র দেন। মেয়ের বিয়েতে সমস্ত কিছু দেওয়ার পরে আপনার মেয়ের বিয়ের আয়োজন করেন, করেন না? আপনারা মেয়ের বিয়েতে দেন না? যৌতুক দেন, ডিমান্ড দেন, 5 লক্ষ হোক, হন্ডা গাড়ি হোক, সোনা চাঁদি হোক, দেন সবকিছু। এখন তাইলে বলেন তো, আপনাদের মধ্যে একজন হাত তুলে যা, হুজুর আমার মেয়ের বিয়েতে আমি কোরআন দিয়েছি। কেউ আছেন মেয়ের বিয়েতে কোরআন দেনেওয়ালা? হন্ডা গাড়ি দেনেওয়ালা সবাই, 5 লক্ষ টাকা দেনেওয়ালা সবাই, সোনা চাঁদি দেনেওয়ালা সবাই, কিন্তু কোরআন। কিন্তু শুনুন দয়ার নবীর বেটি, আজকালের এপিএল ওয়ালার বেটির বিয়ে হোক, বিপিএল ওয়ালার বেটির বিয়ে হোক, মন্ত্রীর মেয়ের বিয়ে হোক, চিফ মিনিস্টারের মেয়ের বিয়ে হোক, এমএলএর মেয়ের বিয়ে হোক, প্রধানের মেয়ের বিয়ে হোক, মেম্বারের মেয়ের বিয়ে হোক, সবাই নিজের মেয়ের বিয়েতে ওয়াশিং মেশিন দেয়, কেউ ফ্রিজ দেয়, কেউ বক্স খাট দেয়, কেউ হন্ডা গাড়ি দেয়, কেউ সোনা দেয়, কেউ চাঁদি দেয়। কিন্তু শোনা গো, আমার দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ বেটি ফাতেমা, হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে দেয়, তখন আমার দয়ার নবী নিজের মেয়ের বিয়েতে ডেকে বলতেছে, ফাতেমা গো, বেটি রে, ও বেটি ফাতেমা, তোমার বিয়েতে দেওয়ার জন্যই তোমার আব্বা দয়ার নবী এই হাবিবুল্লাহ কয়েকটা জিনিস রেখেছে। বেটি ফাতেমা রে, আয় আয় আয়, এই জিনিসগুলো নিয়ে যাও। হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা গো, কি রেখেছো গো আব্বা? বলে বেটি ফাতেমা রে, তোমাকে দেওয়ার জন্যই আমি 2টা পানি পান করার ঘুঁটি রেখেছি, নিয়ে যা। 2টা খেজুর পাতার গদ্দি রেখেছি, নিয়ে যা। ও বেটি ফাতেমা, তোমাকে দেওয়ার জন্যই 2টা খেজুর পাতার বালিশ রেখেছি, নিয়ে যাও। এই কয়েকটা পানি পান করার আবার কয়েকটা গিলাস রেখেছি, নিয়ে যাও। হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী দিলেন। বলে ফাতেমা, তোমাকে দেওয়ার জন্যই আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা গো, তোমাকে দেওয়ার জন্যই একটা পুরাতন জাতা রেখেছি, এই জাতাটা নিয়ে যাও। আর একটা অমূল্য জিনিস রেখেছি, যার মূল্য দুনিয়াবাসী দিতে পারবে না, যার মূল্য আসমানবাসী দিতে, জগৎবাসী দিতে পারবে না, যার মূল্য পৃথিবীবাসী দিতে পারবে না। মা ফাতেমা তো জাহরা, দয়ার নবীর দুলালি ফাতেমা, হযরত দুলালি বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বা গো, এমন অমূল্য কি জিনিস? বলে বেটি গো, ও ফাতেমা তো জাহরা, সেই অমূল্য জিনিসটার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ। ওটি কোরআন শরীফ রেখেছি, এটা নিয়ে যাও। দিয়েছেন কেউ মেয়ের বিয়েতে কোরআন শরীফ? কিন্তু আমার নবী দিয়েছেন। আজকাল কেউ যদি ভুল করে দিয়েও দেন, তো ওই কোরআনের হিফাজত হবে না, ধুলা মাটি পড়া থাকবে, ন্যাকড়া জাল বুঁধে দিবে উপরের সাইডে। কিন্তু আপনার মেয়ে কোরআন পড়ে না, কোরআনও পড়বে না, কারণ আপনি কোরআন পড়ার শিক্ষাই দেননি। কিন্তু আমার দয়ার নবীর বেটি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাল কি ছিল, অবস্থা কি ছিল? দয়ার নবীর এক বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন সাহাবী ছিলেন? আমার দয়ার নবীর সাহাবী। উনি বলতেছেন, আমি দয়ার নবীর বেটি ফাতেমা তো জাহরার বাড়িতে আমি গেলাম, আসরের সময় ছিল। কখন? আসরের সময়। নবীর সাহাবী সালমান ফারসি ফাতেমা তো জাহরার বাড়ি চলে গেছেন। গিয়ে দেখতেছে গো, ভাট্টারার মুসলমানেরা বলুন, জাতা না চালালে চলবে কি? না। আপনাদের গ্রামে জাতা চালাচ্ছে, তবে চলছে না? জাতা না চালালে চলবে না, গম না দিলে আটা বার হবে না। কিন্তু নবীর সাহাবী
সালমান ফার্সি বলতেছে আমি নবীর বেটি গো ফাতেমার বাড়ি গেলাম হযরতে ফাতেমা তুজারের বাড়ির অলৌকিক ঘটনা দেখলাম ঘটনাটা হচ্ছে নবীর দুলালি বেটি মা ফাতেমা তুজারা এক সাইডে নামাজ পড়তেছে আর হযরতে ফাতেমার চাচা নিজে নিজে ঘুরতেছে সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তুজারার চাচা নিজে নিজে ঘুরতেছে দেখে অবাক হয়ে গেল হযরতে ফাতেমা তুজারার চাচা যখন ঘুরতেছে নবীর দুলাল হযরতে নবীর সাহাবী হযরতে সালমান ফার্সি বারবার লক্ষ্য দিয়ে তাকাতে শুরু করেছে আহারে চাচা ঘুরতেছে চাচা ঘুরাইনে वाला দেখি না আরো লক্ষ্য দেই মনোযোগ দিয়ে দেখতেছে আহাগা নবীর দুলালে বেটে মা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ঘুরতেছে ঠিক কিন্তু চাচা ঘোরাইনে वाला দেখতে পাইতেছি না আটা পড়ছে ঠিক গম বার হচ্ছে আটা বার হচ্ছে ঠিক গম পড়তেছে ঠিক কিন্তু চাচা চালাইনে वाला দেখি না গম দেনে वाला দেখতেছি না বারবার বারবার এই হযরত সালমান ফার্সি বারবার দেখছে চাচা ঘুরেছে কিন্তু চাচা ঘোরানে वाला দেখা যায় না আটা বার হইতেছে গম দেনে वाला দেখা যায় না বারবার দেখতেছে দেখার পরে আর সঙ্গ থামলেন না দৌড়ালেন আমার দয়ার নবীর দরবারে মসজিদ নববীর বারান্দায় আমার নবী সমস্ত সাহাবীদের ঝুরমাটে বসেছিলেন নবীদের সাহাবীদের মাহফিলে আমার নবী বসে বলতেছে সাহাবীদেরকে আমার নবী হাদিস নবী নিজ কথা শোনাচ্ছেন সাহাবীরা হাদিস শ্রবণ করতেছেন এতক্ষণে নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফার্সি নবীর দরবারে গেলেন বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে সালমান হাঁপাচ্ছ কেন বলো বলো কথা থেকে আসলে হযরত সালমান ফার্সি বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন আসলাম আমি আপনাকে পরে বলবো আগে আপনি বলুন গো ইয়া রাসূলুল্লাহ চাটা কেন না চালালে চলবে কি আমার নবী বলে না চলবে না গম না দিলে আটা বার হবে কি নবী বলতেছে না হবে না বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি ফাতেমা তুজারার বাড়ি গেলাম দেখতেছে ফাতেমা নামাজ পড়তেছে চাচা নিজে নিজে ঘুরতেছে কোথায় বাড়ি ভাটরা নাজিরপুর এলাকায় তো নাকি কত দিলেন আর 500 হবে না দেখেন 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 সুবহানাল্লাহ সুবহান নারে তাকবীর আল্লাহু আকবার লুকমান সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত লুকমান সাহেব